স্বাগত এখন সকালে পুরো আয়োজনের সাথে আছি ইসরাত মুক্তি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সক্রিয় হয়ে কোটা সংস্কার আন্দোলনে। এই আন্দোলনে এরই মধ্যে সহিংসতায় ঘটেছে হতাহতের ঘটনা। বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এতে শিক্ষা কার্যক্রম কতটা ব্যাহত হচ্ছে তা নিয়ে জানাবেন ফরহাদ বিন নূর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে গত ১ জুলাই থেকেই ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের ৪০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচি। সরকার তাদের দাবি এখনও মেনে না নেয় অনির্দিষ্টকালের জন্য চলছে তাদের এই আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মধ্যেই এদিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাঠে আন্দোলনে সক্রিয় হয় সাধারণ শিক্ষার্থীরা। চলে বাংলা ব্লকেট সহ নানান কর্মসূচি, পক্ষে বিপক্ষের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিও। এর মধ্যে সহিংসতায় হতাহতের ঘটনাও ঘটছে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ। বিশ্ববিদ্যালয়ের পরে শ্রেণী কার্যক্রম বন্ধের তালিকায় যুক্ত হয়েছে দেশের সব ধরনের স্কুল, কলেজ, মাদ্রাসা। চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য অনির্দিষ্টকালের জন্য এই বন্ধ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগেও বছরের শুরুতেই শৈত্যপ্রবাহ, এরপরে তাপপ্রবাহ এবং বন্যাসহ নানান প্রাকৃতিক দুর্যোগে বন্ধ থেকেছে শিক্ষা প্রতিষ্ঠান। এই বন্ধে শিক্ষার্থীদের কতটুকু ক্ষতি হচ্ছে আর তা পুষিয়ে নেয়ারই বা উপায় কি? বিশ্ববিদ্যালয়ে অনেকের সেমিস্টার ফাইনাল শেষ হলেও কোনো বর্ষের বা বিভাগের শুরুই হয়নি। এরই মধ্যে বন্ধ শিক্ষা কার্যক্রম। এ অবস্থায় কি সেশন জট তৈরি হতে পারে? এই শিক্ষাবিদ বলছেন, করোনা পরিস্থিতির পরে শিখন ঘাটতি পূরণে নতুন নতুন কৌশল শিখেছে বিশ্ববিদ্যালয়গুলো। এজন্য বিশেষ ক্লাসও নেবেন তারা। এতে সেশন জট তৈরির শঙ্কা দেখেন না তিনি। তবে স্কুল কলেজের শিখন ঘাটতি নিয়ে শঙ্কা তার। এই যে বন্ধটা হয়ে গেল, এত কিছুর পর আমরা বিভিন্ন সময় আমরা প্রাকৃতিক কারণে আমরা দেখেছি বন্ধ, তারপর আবার যে বিভিন্ন পলিটিক্যাল আনরেস্টের কারণে আমরা দেখেছি, এখন আবার দেখছি যে পুরো সমগ্র দেশের শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ হয়ে গেল। এখনকার দিনে কিন্তু অনেকভাবেই শিক্ষার্থীদেরকে সাথে কানেক্টেড থাকা যায়, শিক্ষণ প্রক্রিয়ায় ইনভলভ করা যায় তাদেরকে, যে বিশেষ করে বিশ্ববিদ্যালয় লেভেলে অনেকভাবেই করা যায়। তো সেই দিক নির্দেশনা দিয়েও কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু এক ধরনের শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে রাখা যায়। শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং আন্দোলন যেন আরও অগ্রসর না হয়, সেজন্য সংকট সমাধানের পথচিত্রের দিকে যাওয়ার পরামর্শ এই শিক্ষাবিদের। ছাত্ররা আসলে কারো প্রতিপক্ষ হতে পারে না। তারা একটা সোচ্চার হয়েছে সংস্কার আন্দোলনে। সংস্কারটা তারা চায় এবং সেটা যেই ধরনের সংস্কারই হোক না কেন, সেটা আগে প্রকাশ করুক যে আমরা এই সংস্কার নিয়ে আসছি। তাতে বলেন এটা বাতিল করেন বা অন্য কিছু করেন। সুতরাং স্বাভাবিকভাবে এটাকে লিঙ্গারিং করে যথাযথ হবে না, এটাকে আর বাড়িয়ে দেওয়া কোনো যথাযথ হবে না। সহজ কথা, যত দ্রুত সম্ভব এটাকে সমাধান করা উচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের ব্যাপারেও কর্তৃপক্ষকে গুরুত্ব দিতে বলছেন শিক্ষাবিদরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। কোটা সংস্কারে এক দফা দাবিতে আজ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আওতামুক্ত থাকবে হাসপাতাল, গণমাধ্যম, জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স। এছাড়া সব ধরনের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় এই কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীরা। গত রাতে শনি আখড়া থেকে যাত্রাবাড়ি পর্যন্ত পুরো সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এ সময় ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেওয়া হয়, পুড়িয়ে বিভিন্ন গাড়ি ও সড়কের আশপাশের দোকানে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া এক পথচারী নিহত হওয়ার খবর পাওয়া যায়। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সারা দেশেই চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যাত্রাবাড়ি থেকে ফার্মগেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রকিবুল রাহাত।
রাহাত, জানতে চাই সকাল 7টা বাজে, এখন ফার্মগেট খুব ব্যস্ত একটি এলাকা রাজধানীতে, খুব সকাল থেকে এখানে অফিসগামী মানুষের যাতায়াত দেখা যায়। কি দেখছেন আজকে, যেহেতু কমপ্লিট শাটডাউন, সেই দিক থেকে আজকের চিত্রটা কি দেখছেন জানতে চাই। মুক্তি সকাল 7টা বাজে, সেই তুলনায় আমরা দেখছি যে রাজধানীর সড়কে যানবাহন কিছুটা কম, অফিসগামী মানুষ কেউ কেউ বের হচ্ছে, তবে আমরা কর্মজীবী যারা রয়েছে কর্মজীবী মানুষকে সড়কে দেখতে পাচ্ছি। একই সঙ্গে গণপরিবহন আমরা দুই একটি করে দেখতে পাচ্ছি, যদিও ব্যক্তিগত গাড়ির সংখ্যা এখন পর্যন্ত রাজধানীর সড়কে আমরা কম দেখছি, যেহেতু এর গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। সেক্ষেত্রে আমরা কিন্তু দেখছিলাম যে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল করে, যার কারণে সড়কে যানবাহন চলাচলের সংখ্যা কিছুটা কমই ছিল। এবং আজকে যেহেতু তাদের সর্বাত্মক শাটডাউন কর্মসূচি রয়েছে, তো সেই তুলনায় মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে কিনা সেটি এখন পর্যন্ত দেখার বিষয়। তবে আমরা যাদের প্রয়োজন তাদের কিন্তু আমরা বেরোতে দেখছি। এছাড়া রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে আমরা দেখছি যে মোড়ে মোড়ে যে চেকপোস্ট বসানো হয়েছে, কয়েকটি জায়গায় চেকপোস্ট রয়েছে, এবং একই সঙ্গে আমরা দেখছি যে রাজধানীতে বিজিবির বেশ কিছু টহল গাড়িও আমরা দেখেছি। বিশেষ করে মতিঝিলের দিকে আমরা দেখেছি যে বিজিবির 3 প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। তো তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি মূলত অবলোকন করছেন এবং দেখছেন। এবং একই সঙ্গে আমরা রাজধানীর বিভিন্ন মোড়ে পুলিশের অবস্থানও কিন্তু দেখতে পাচ্ছি। যদিও যারা রাস্তায় বেরোচ্ছেন তাদের দু একজনের সঙ্গে আমরা কথা বলছি, তারা বলছেন যে যেহেতু তাদের কোনো কাজই আসলে বাদ নেই, যেহেতু তাদের একটি কর্মদিন আজকে, সেক্ষেত্রে তারা বলছেন যে তারা তাদের প্রয়োজনেই বের হয়েছেন এবং তাদের নির্দিষ্ট যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যেও তাদের মূলত যেতে হবে। আমি আগেই বলছিলাম যে গণপরিবহনের সংখ্যা আমরা কম দেখছি এবং গণপরিবহনে যারা চড়ছেন সেই সংখ্যাটিও কিছুটা কম, এবং একই সঙ্গে ব্যক্তিগত গাড়িও বেশ কিছু কম। তবে রাজধানীর বাইরে কিন্তু অনেক যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠান, সেসব প্রতিষ্ঠান রাজধানীবাসীর জন্য গাড়ির ব্যবস্থা করে তেমন বেশ কয়েকটি গাড়ি আমরা দেখেছি, অর্থাৎ আমরা যাকে স্টাফ বাস বলি, সেই ধরনের স্টাফ বাসে কিন্তু আমরা দেখেছি যে তারা তাদের যারা অফিসগামী মানুষজন রয়েছে তাদেরকে নিয়ে রাজধানীর বাইরে গাজীপুর, সাভার এবং অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে সেগুলো মূলত ছুটছে। এছাড়া আমরা সড়কে অল্প কিছু রিক্সা, সিএনজি অর্থাৎ যেগুলো ভাড়ায় চালিত রয়েছে সেসব যানবাহনও অল্প অল্প কিছু দেখতে পাচ্ছি। যদিও সকাল 7টায় আমরা মানুষজন সাধারণত কমই দেখি, সেই তুলনায় যে আজকে মানুষ একদম খুবই কম তা পুরোপুরি বলা যাবে না। তবে সড়ক মোটামুটি চাপমুক্ত রয়েছে এবং আমি আগেই জানাচ্ছিলাম যে সড়কে যথেষ্ট পরিমাণে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া আমরা র্যাবের টহল গাড়ি দেখেছি, বিজিবির টহল গাড়িও আমরা বেশ কিছু দেখেছি। তবে গতকাল থেকে মানুষ যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে রাখার ফলে কিন্তু মানুষও কম বেরোচ্ছিল, যাদের খুব জরুরি কাজ ছাড়া কেউ বেরোচ্ছিল না। এবং গতকালকে সারা দিনভর রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে কয়েক জায়গায় আমরা দেখেছি যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে মানুষ কমই বের হচ্ছিল রাজধানীর সড়কগুলোতে। আজকেও তার কিছুটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, হয়তোবা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি আরেকটু দেখা যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা গতকালকে শাটডাউনের ঘোষণা দেওয়ার পর আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে, কলেজ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই সব জায়গার শিক্ষার্থীরা তারা আজকে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থানের কর্মসূচি দিয়ে রেখেছে। যদিও তারা 10টা-11টার দিকে সেসব কর্মসূচি রয়েছে, অর্থাৎ সকাল থেকে এখন পর্যন্ত আমরা কোনো আন্দোলনকারীকে রাজধানীর সড়কে এখন পর্যন্ত দেখতে পারিনি। যদিও আমরা রাজধানীর সড়কে যেসব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা যানমালের নিরাপত্তা দেয় এবং কোনো জায়গায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা সর্বাত্মক প্রস্তুত রয়েছে এবং
একই সঙ্গে আমরা দেখছি যে সড়কে যারা চলাচল করছেন তারাও তাদের যে নিরাপত্তাটি রয়েছে তারা সেই নিরাপত্তা নিশ্চিত করেই চলাচল করার চেষ্টা করছেন। গণপরিবহনের সংখ্যা কিছুটা কম, কিন্তু এখন পর্যন্ত যেহেতু সকাল, যার কারণে আমরা গণপরিবহনের জন্য মানুষের দীর্ঘক্ষণ অপেক্ষা করা বা অফিসগামী যারা রয়েছেন তাদেরকে ভোগান্তিতে পড়তে দেখিনি। অনেকেই দেখছি যে তারা যেহেতু অফিস সময়ের কিছুটা আগেই বের হয়ে গেছে, যেহেতু তারা জানে যে আজকে শাটডাউনের মতো একটি কর্মসূচি রয়েছে, সেক্ষেত্রে অনেকেই বলছেন যে তারা একটু আগেই বের হয়েছেন, যে আগে গিয়ে যদি কর্মস্থলে পৌঁছে থাকা যায় তাহলে সেটি তাদের নিরাপত্তার জন্য বাড়তি একটি ব্যবস্থা হবে। এই ছিল রাজধানীর ফার্মগেট থেকে আমার কাছে সবশেষ মুক্তি। রাজধানীর ফার্মগেট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রকিবুল রাহাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বিচার বিভাগীয় তদন্ত করে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। আন্দোলনকারীরা আদালত থেকে ন্যায় বিচারই পাবে প্রত্যাশা করে রায় আসা পর্যন্ত তাদের ধৈর্য ধরার আহ্বান জানান সরকার প্রধান। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী জানান, হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে সহযোগিতা করবেন তিনি। মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। চলমান কোটা আন্দোলনে প্রভাব পড়েছে দেশের পণ্য পরিবহন খাতে। সারা দেশের সড়ক মহাসড়কে পক্ষ বিপক্ষের পাল্টা অবস্থান ও সংঘাতময় কর্মসূচিতে দীর্ঘ সময় আটকা পড়ছে কয়েক হাজার পণ্যবাহী যান। দেখা দিয়েছে পণ্যবাহী পরিবহনের সংকট, বাড়ছে ভাড়া। যান ও জীবন নিয়ে আতঙ্কিত চালক, পরিবহন মালিক ও ব্যবসায়ীরা বাধ্য হয়ে রাতেই মহাসড়ক ব্যবহার করছেন অনেকে। এর প্রভাব পড়ছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে জানাবেন সাবিত সারোয়ার। কোটা সংস্কারের দাবি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত দেশের সড়ক মহাসড়ক। পক্ষ বিপক্ষের অবস্থান অবরোধ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার এমন দৃশ্যই বলে দেয় কতটা ঝুঁকির মধ্যেই চলছে সড়ক মহাসড়কে পণ্য পরিবহন। এ অবস্থায় চালক, পরিবহন মালিক ও ব্যবসায়ীদের আতঙ্ক বাড়ছে। আমদানি রপ্তানির প্রাণকেন্দ্র বন্দর, স্থলবন্দরে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। বাধ্য হয়ে রাতেই মহাসড়ক ব্যবহার করছেন অনেকে। বাড়ছে পরিবহন ব্যয়। 20 লাখ 25 লাখ টাকা দামের গাড়ি, আমার জীবন আছে, আমার ফ্যামিলি আছে। আন্দোলন হলে আমাদের ভয় থাকে, যাত্রীর ভয় থাকে, গাড়ির ভয় থাকে। যেখানে আগে আমরা 5-6 গাড়ি যাইতাম দৈনিক, এখন ওইখানে দেখা যায় যে সারাদিন এক গাড়ি নিয়ে আসা করছে। আন্দোলনের জন্য সকালে গাড়ি ছাড়ে না, রাতে গাড়ি ছাড়ে, এই জন্য সময় মতন আমরা মাল পাই না। এক্সপোর্টটা লোড হয়ে সারাদিন বসে থাকতে হয়, ওনারা রাতে ছাড়তে হয়। তো সেই ক্ষেত্রে গেলে কিছু কিছু গাড়ি আমাদের একটু সামান্য সংকট হয়। দেশের লাইফ লাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে
প্রতিদিন চলাচল করে সারা দেশের 10 থেকে 15,000 যানবাহন। বন্দর ঘিরে এই মহাসড়ক সচল থাকলে গতি পায় আমদানি রপ্তানি কেন্দ্রিক অর্থনীতির চাকা। কিন্তু গত কয়েকদিনের আন্দোলনে ঢাকা অংশের বিভিন্ন প্রবেশমুখ, কুমিল্লা, চট্টগ্রামের সীতাকুণ্ড ও ফেনীসহ গুরুত্বপূর্ণ স্থানে দুপক্ষের সংঘর্ষ হয়, ভাঙচুর হয় গাড়িও। দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে পণ্যবাহী পরিবহন। এ অবস্থায় সড়কে কমেছে পরিবহনের সংখ্যা, বাড়ছে বিভিন্ন রুটের ভাড়াও। চট্টগ্রাম থেকে সেই চিত্র তুলে ধরেছেন সহকর্মী হুসাইন জিয়াদ। চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী যানবাহনের উপর নির্ভর করে বন্দরের চাকা কতটা সচল থাকবে, ফলে সারা দেশের সড়ক, মহাসড়ক আর পণ্য পরিবহন খাতের যে কোনো প্রভাব এসে পড়ে দেশের প্রধান এই বাণিজ্যিক বন্দরে। রাষ্ট্র যখন স্বাভাবিক গতিতে চলে না, তখন সবাই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতি তো আমরা পণ্য পরিবহন সেক্টরের লোকজন, মালিক এবং শ্রমিকরা উভয়ই ক্ষতিগ্রস্ত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো একই অবস্থা দেশের বিভিন্ন অঞ্চলের। ঢাকা থেকে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর ও গাইবান্ধা সহ উত্তরাঞ্চলের 16 জেলার উৎপাদিত কৃষিপণ্য পরিবহনে বাড়ছে ব্যবসায়ীদের সংখ্যা। এ অঞ্চলে চাষ করা 75,000 হেক্টর সবজির বাজার ও পরিবহন ব্যবস্থা নিয়ে চিন্তিত কৃষকরাও। উত্তরের এই তথ্যচিত্রে যুক্ত সহকর্মী মাজেদুর রহমান। উত্তর অঞ্চলে উৎপাদিত অধিকাংশ সবজি যায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। আর বিগত কয়েকদিনে কোটা আন্দোলনে অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে এই সবজি পরিবহনে। আর এই আন্দোলন যদি চলতে থাকে তাহলে বড় লোকসানের আশঙ্কা করছেন এখানকার ব্যবসায়ী। পাশাপাশি সবজি কিনতে না পারলে কৃষকরাও এখানে ক্ষতিগ্রস্ত হবেন, এমনটি শঙ্কা কৃষকসহ সাধারণ ব্যবসায়ীদের। এই মালটা ঠিক মতো না পৌঁছে তাহলে তো মালের আমাকে তবিলে গায়ে। একদিন যদি বাসি হয়ে যায়, এটা গাড়ি থাকে, তাহলে মনে করেন পুরোটাই নষ্ট। এছাড়াও খুলনা, বরিশাল সহ সিলেট অঞ্চলেও বাড়ছে সংকট। হাজার হাজার যানবাহন সড়কে আটকা পড়ে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারছে না গন্তব্যে। বেনাপোল ও ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমও ব্যাহত হচ্ছে। বেশি বিপাকে পড়তে হচ্ছে মাছ সহ পচনশীল পণ্য নিয়ে। দক্ষিণের প্রবেশদ্বার পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে তথ্যচিত্রের সঙ্গী সহকর্মী কাজী মনিরুজ্জামান। পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার। 21 জেলার মৎস্যসহ সব ধরনের পণ্য এই সেতু দিয়ে রাজধানীতে যাতায়াত করে। বেনাপোলে যে মালগুলো যায় কোনো পাঠিয়ে যায় না, আমরা নিজেরাই নিয়ে যাই, আমাদের নিজেদের দায়িত্বে নিয়ে যেতে হয়। ভাঙচুর হতে পারে, ভাঙচুর হলে তো মহাজনরা তো এটা মেনে নেবে না। আর এটা হলো মালবাহী গাড়ি, ট্রাক, এটা খাদ্য, এটা হলে আমার দায়িত্ব বাড়িতে হইবই। আমি যদি না বাইরেই অনেক অনেক ক্ষতি হবে। কারখানায় যথাসময়ে পণ্য না পৌঁছাতে পারায় উৎপাদনও ব্যাহত হচ্ছে। আন্দোলন দীর্ঘস্থায়ী হলে পরিবহন খাতে শত কোটি টাকার ক্ষতি দাঁড়াবে বলে মনে করছেন পরিবহন মালিকরা। পণ্য পরিবহন যারা করি তারা খুব ক্ষতির সম্মুখীন এবং সংখ্যায় আমরা আতঙ্কে আছি যে কালকে কি হবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই ব্যারিকেড, ভেসেল যদি চলে যায়, বায়ার যদি মাল না পায়, তাহলে আমরা পণ্য পরিবহন সবসময় ক্ষতির সম্মুখীন, এখন বিরাট ক্ষতির সম্মুখীন হব এবং দি কান্ট্রি মুভস উইথ আস, কান্ট্রির অর্থনৈতিক ব্যবস্থা ক্লোজ করবে। পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় এ খাতে জড়িত চালক ও সহকারী সহ লাখ লাখ শ্রমিকরাও পড়েছেন বিপাকে। নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। তবুও জীবন ও জীবিকার তাগিদে 4 চাকায় ভর করে দিনরাত ছুটে চলেছেন সড়ক মহাসড়কে। সাবিত সারোয়ার, এখন। আন্তর্জাতিক। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা ইরানের ষড়যন্ত্র রয়েছে। মার্কিন গোয়েন্দা বিভাগের কাছে আগে থেকেই এ তথ্য থাকলেও সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার সঙ্গে তার যোগসাজশ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তারা। তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে অস্বীকার করেছে তেহরান। জাহানারা ভূঁইয়া জানাবেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই ঘটনার পরই কে বা কারা ট্রাম্পকে হত্যা চেষ্টা করতে পারে তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। এ নিয়ে বুধবার এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা আগে থেকেই জানত ডোনাল্ড ট্রাম্পের জীবনের ঝুঁকি রয়েছে। গেল এক সপ্তাহ আগেই তাদের কাছে তথ্য আসে ইরান যে কোনো সময় ট্রাম্পের উপর হামলা করতে পারে। এ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে তেহরান। তাই ট্রাম্পের নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নেয় তারা।
কর্মকর্তারা বলছেন, কথিত ওই ইরানি চক্রান্ত এবং গত শনিবার পেনসিলভেনিয়ার সাবেক প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা এখনও তা জানা নেই তাদের। তবে আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে আরও কিছু প্রশ্ন সামনে এসেছে যে ২০ বছর বয়সী হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস কিভাবে সমাবেশের পাশের একটি ভবনের ছাদে আরোহণ করেন এবং ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর জন্য কাছাকাছি পৌঁছাতে পারেন। তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করেছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ট্রাম্পের হত্যা চেষ্টায় ইরান জড়িত নয়, যদিও ট্রাম্প একজন অপরাধী আর ইরানের আদালতেই তার বিচার করা হবে। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekontv-তে।